আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 10টা। এইমাত্র আগে ওষুধ খেয়ে নিলাম খাবারের আগে, তারপর একটু জাস্ট 1 কাপ চা খেয়ে আবার বাকি ওষুধগুলো খেয়ে নিলাম, কারণ 3 দিনের অ্যান্টিবায়োটিক প্লাস আমার তো অ্যাজ ইউজুয়াল ওষুধ চলেই সেগুলো। তো যাই হোক, খেয়ে ভাবলাম যে এখন বাসার কাজটা শুরু করে দিই। খালা এখনও আসে নাই। এই আর ছেলেরা সবাই পরীক্ষা দিতে চলে গেছে, মানে 2 ছেলেই গেছে। ভাগ্নি ঘুম থেকে ওঠে নাই, ভাই ঘুম থেকে ওঠে নাই। একটা ভাইকে ঘুম থেকে জাগায় হাসপাতালে পাঠায় দিলাম। এই আর আমার সাহেব মনে হয় চলে আসবে, রাতে সে ছিল। এই মানে কি বলবো, মানে এক এক সময় এক এক রকম রুটিন এখন শুরু হয়ে গেছে। তো যাই হোক, আম্মা বাসায় চলে আসলে আশা করছি যে এই ইয়া থেকে একটু বের হওয়া যাবে এরকম। কারণ সবারই একটু দৌড়াদৌড়ি, গরম তো প্রচণ্ড পরিমাণে। আর হসপিটালে তো আসলে কেউই কমফোর্টেবলের জায়গা না। এই তারপরে আমিই থাকতে চাই, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে বাকিদেরকে একটু সাফার করতে হলো, না হলে আমি না হয় থেকে যেতাম। তো যাই হোক, রুটি ভাজতে যাবো, এনার্জি পাচ্ছি না, মানে নাপা এক্সটেন্ড খাওয়াতে মানে জাস্ট প্রচণ্ড পরিমাণে আমার মাথা কেমন যেন ঘুরায় আর মাথা ব্যথা করে। আর ইদানিং এই যে হসপিটালে থাকার কারণে আমি যে আমার রিল্যাক্সের যে ওষুধটা সেটা আমি ভুল করে খাই নাই, মনে ছিল না আমার, জাস্ট মাথা থেকে আউট হয়ে গেছিলো। 3-4 দিন হলো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এই অবস্থা। তো যাই হোক, ফ্যান বন্ধ করে কথা বলতেছি, আরও ঘেমে মনে হয় একাকার অবস্থা। কালকে কেউ কেউ আমার ভিডিও দেখে বলছে যে আমাকে খুব সিক লাগতেছে। ও মাই গড, সিক খালি আমার মনে হচ্ছে কি যে আমার চোখ ভর্তি ঘুম। আমাকে যদি কেউ একটু 24টা ঘন্টা সময় দিত, আমি একটু রেস্ট নিতাম। কিন্তু আসলে রেস্ট তো আমাকে সবাই নিতে বলে, সাহেব বলে, ছেলেরা বলে, কিন্তু আসলে ওদের পিছনের যে আবার একটু ইয়াগুলো সেটা আবার কে করবে? গোছায় দেওয়া বা খাবারগুলো সার্ভ করায়, যে বাচ্চারা এক্সাম দিতে চলে গেছে, 2 বাচ্চা কিচ্ছু খেয়ে গেল না, একটু শর্ট টাইম উঠছে। বড়টা তো খেয়েই যায় না জীবনে, ছোটোটাকে এত বললাম, বলতেছে আম্মু এসে খাবো। তো যাই হোক, ওদের চিন্তায় আর মানে রেস্ট নেওয়ার কথা চিন্তাও করতে পারি না। আমার 2টা চোখ এত টায়ার্ড, এত টায়ার্ড, মানে তা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় অলরেডি দিয়ে দিছি, এখন মনে হয় শুকায় মানে শেষ হয়ে যাবে। টাইম মনে হয় শেষ হয়ে গেল, কয়টা বাজে? ও আর 1 মিনিট আছে, সরি। এই যে ড্রয়িং রুমটা এই ফাঁকে একটু গোছায় নিলাম, মানে কতদিন তো কোনো কিছুই গোছগাছ করি না, যেরকম থাকে মিশন একটু বাড়ি টাড়ি দেয় এরকম। আমি একটু জাস্ট ভাবলাম যে সকাল সকাল 10টার আগে ঘর বাড়িগুলো গোছায় নিলে আমার আবার 2টার সময় একটু কাজ আছে, লাইট বন্ধ রাখলে দেখা যায় না। এর জন্য ভাবলাম যে এই সাইডটা শুধু জাস্ট ডাইনিংটা আর ইয়াটা ড্রয়িং রুমটা গোছায় নিলাম। আর ভাবতেছি যে বাকিগুলো এখন ধীরে ধীরে ওই যে ওয়াশিং মেশিন সিগন্যাল দিয়ে দিছে, কাপড় চোপড়গুলো দিয়ে দিতে হবে। তো ভাবলাম যে তারপরে না হয় বাকি কাজগুলো শুরু করি। এই কাজের আর শেষ নাই বাসায়। কালকে অসুখ শরীরে এই ফ্যানগুলো তাও মুছে দিছি, যে ফ্যানগুলো একদম তাকানো যাচ্ছিল না, নিজের তাকাতেই জানি কেমন লাগতেছিল এরকম। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই বিসমিল্লাহ বলে, দেখা যাক, আল্লাহ ভরসা। বাজে 1:45, এইমাত্র খালা আসলো বাসায়। তো যাই হোক, বিশাল বড় একটা লাউ কিনে নিয়ে এসছে খালা। লাউ দেখে আমার ভয় লাগতেছে। লাউটাকে দেখাই যে কত বড় লাউ। এত বড় লাউ কিনছো কেন খালা? এই যে আমি লাউ কিনে একদম ছোট ছোট, কিন্তু খালা লাউ কিনছে হলো বিশাল বড়। আমরা সাধারণত লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ দিয়ে মুসুরের ডালটা বেশি খাই। কেন যেন আম্মা হসপিটালে থাকার পর থেকেই, মানে এখন তো আলহামদুলিল্লাহ একটু ইমপ্রুভ করছে। আজকে আবার সিটি স্ক্যান দিছে, আরও 2-3টা টেস্ট দিছে। এই তো যাই হোক, মানে কিছুতেই মনে হইতেছে স্বাভাবিক লাইফে ফিরতে পারতেছি না। মানে মুখতে হাসি তো দূরের কথা, মানে বারবার ভিডিওতে ইজি হওয়ার চেষ্টা করতেছি, ভিডিও অন করতে যাচ্ছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, মানে বারবার। তো যাই হোক, সিটি স্ক্যানের রেজাল্টটা যেন ভালো আসে। আর একটা যেন কি টেস্ট আমার নাম মনে থাকে না। আমার সাহেব এইমাত্র বাসায়, খালা ভাত মনে হয় ইয়া দিতে হবে, ভাত উঠাই দিচ্ছে খালা। এইমাত্র বাসায় এসে রাত্রে সেই ছিল, বলতেছে যে মার আরও 2টা টেস্ট আজকে আছে 3টার সময়। তো টেস্টের আগে আবার সকালবেলা ওষুধ খেতে হবে, সেই ওষুধ মানে খাওয়ায় দিয়ে আসছে। চিন্তা করতেছে যে আল্লাহ তবে সব কিছু, হ্যাঁ ফালাই দাও, সহজ করে দাও। বাতাসে না এই যে চুলা খালি হয়ে যায়। পানি কি কম দিছো নাকি খালার? না ঠিকই দিছো প্রতিদিনের মতো? যেরকম দেয় সেরকমই দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কাছে একটু কম মনে হলো, তো খালা ভাত উঠাই দিছে। পাড়াইয়া দিছেন যে পানিটা না গেছে। পানিটা নিয়ে গেছে।
ইয়া হয়েছে। তো যাই হোক খালা বসা ভাত রান্না মোটামুটি শিখে গেছে। আর লাউ দিয়ে রান্না করবে ডাল, সাথে পটল না কি জানে বলতেছে খালা আছে ফ্রিজে। আমি তো কোনো কিছুই কতদিন হলো খেয়াল করি না, কিছুই খেয়াল করি না। তো যা থাকুক, খালা খালি একটু ভাজি করবে। আর গরুর গোশত কালকে আনার পরিমাণে রান্না করাও হয়েছে। আজকে ছেলেদের বাসায় যারা টুকিটাকি গেস্ট আছে হয়ে যাবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর আমার ভাগ্নিটা ঘুম থেকে উঠতে অনেক খালামনি গোসল করবা এখন, আর একটু পরে করবা মা, আর একটু পরে করবা। শোনা মাত্র একটা রুটি খাইছে, তাই না মা? আমার মা বাসায় থাকতে একটু রুটি খায় না, তাই না খালামনি? এই আমার বাসায় যখন আসে তখন খালামনির বাসার রুলস মানে, তাই না? এই প্রত্যেক বাসারই তো রুলস থাকে, তাই না মা? মাকে তো কালো লাগতেছে কেন আজকে? ওই যে ইয়াতে গ্রামে যখন ছিল তখন, তাই না? রোদে পুড়ে গেছে গাটা একদম। এই যে দেখছো তোমার গার কালার আমার গার কালার একরকম ছিল না। এই কয়েকদিন থাকলে ঠিক হয়ে যাবে, তাই না মা? আর একটু মোবাইল দেখতে হবে, আবার একটু কি করতে হবে, পড়াশোনাও কিন্তু করতে হবে, না হলে কিন্তু মা খালামুনি বাসা আসতে দিবে না। ঠিক আছে, তাহলে একটু দেখে নাও। হ্যাঁ, যাই হোক এখন তোমার ভাইয়ারাও চলে আসবে, মিশন ভাই আসবে, মাহিন ভাই আসবে। ছেলেরা পরীক্ষা দিয়ে এখনো আসে নাই, 1:30টার মতো বাজলে তারপর আসবে। কেন যেন না ভালো লাগতেছে না, এই যে শরীরটা ভালো না, অ্যান্টিবায়োটিক চলতেছে, মাথার মধ্যে খালি কেমন যেন টক্কর দিচ্ছে, ঘুমায় মানে শুলে ঘুমও আসতেছে না, আবার কোনো কাজও করতে। ঘর বাড়ি গোছানো শেষ, রান্না বান্নার ডিপার্টমেন্ট তো খালাই দেখে, আমি তো দেখি না। এই কারণে মানে কেমন যেন মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড কাজ করতেছে। তো যাই হোক খালা রান্না বান্না সারুক, আমার আবার 2টার দিকে একটু বের হতে হবে, এটার আবার একটা প্যারাও রয়ে গেছে। দেখা যাক। যে আমি আর আমার খালামণি, তাই না মা? আমার আর আমার খালামণির মন একদম ভালো নাই, গানি নাই, তাই না? এই ওর ভাইরা পরীক্ষা দিতে গেছে, ওরও প্রচণ্ড পরিমাণে একা একা লাগতেছে, বোর লাগতেছে, তাই না মা? এই তো যাই হোক আমার বাসায় এসে এরকম করে চুপচাপ থাকে। এইমাত্র ঘুম থেকে উঠে বাসায় কিন্তু জীবনেও রুটি পরোটা খায় না, তাই না? আমার বাসায় আসলে আমার বাসায় রোজ সকালবেলা রুটি পরোটা খেতে হবে, এর জন্য খায়, তাই না মা? আমার মাটার কত বুদ্ধি, অনেক বুদ্ধি আমার মাটার। তো যাই হোক আমার মাটা এখন একটু ফোন দেখতেছে। ফোন দেখা শেষ হলে কী করতে হবে মা? পড়াশোনা করতে হবে, তাই না? তাহলে তুমি ফোন দেখা শেষ হয়ে গেলে খালামণিকে জানাবা। হ্যাঁ, খালামণি গোসল করায় দিব, মাথা চিরুনি করায় দিব, তারপরে আবার পড়তে বসাবো, ঠিক আছে? ওকে, যাবো একটু বাইরে, বৃষ্টি হচ্ছে, বাইক নিয়েও যেতে পারতেছি না, রিক্সাও যেতে পারতেছি না, অটো পাচ্ছি না, এই হলো অবস্থা। গরমের জন্য সকাল থেকে ফিরে অটো না, লোক আসছে, এটা তো যাবো নাকি? তো যাই হোক হঠাৎ বৃষ্টি, আর এই যে রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে আছে, একটা রিক্সা অটো এদিক যাচ্ছে না, সব ওই দিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তাদের 2 ভাই বোনের এই অবস্থা না, খালামণি পড়তে দিয়ে গেছি। কি আছে ঠিক আছে নাকি সব দেখো তো মা, কি পড়ছিলা? রচনা টচনা পড়ছিলা? আর মাহিন কি পড়ছিলা? তাই চা বানাই বাবা। আজকে প্রার্থনার ম্যাম বাসায় চলে আসছে, তারপরে আবার কি যেন বলে মাহিনের ম্যামকে ছুটি দেওয়া হলো। এখন আমার মিশনের স্যার আসবে বাসায়, আল ভাই পাপ্পু, মানে একজন এক এক রুমে। আর আমার মাথা ঘুরতেছে, সুইটি স্পুন কাপে দিলাম, দেখো খেয়াল করতে পারতেছি না আম্মু, দেখছো? মনেই করতে পারতেছি না, মানে মাথা মনে হয় শেষ হয়ে গেছে একবারে। চা হয়ে যাচ্ছে, একটু চার জন্য অপেক্ষা করতেছো মাহিন? হ্যাঁ, পরীক্ষাটা আবার তোমাদের অসময়ে দিচ্ছে, ঈদের আগে আবার পরীক্ষা, প্রত্যেকবারই এই একই মানে ইয়া করে। আমার এমন মাথা ঘুরতেছিল, আমার ওই যে মাথা ঘোরার ওষুধটা বন্ধ করছি, এখন আবার মনে হয় শুরু করতে হবে, শুরু না করলে আর উপায় নেই। ইদানিং না চা যে হ্যান্ডেল আলাইয়াতে না বানালে
হাতে এত লাগে, এই যে প্রচন্ড পরিমাণে স্যাক লাগে। আব্বু তুমি এই ঝাঁটা প্রার্থনার ম্যামকে দিয়ে আসবা। হ্যাঁ, প্রার্থনার ম্যাম আমাকে ফোন দিচ্ছে, আমি তো ফোন সাইলেন্ট করছি, বুঝতেই পারি না বেচারা বাসা ছিল কীভাবে, সেটাও তো বুঝতেছি না। আসো এখানে আসো, আমি হ্যাঁ এই চাটা এখানে দেখো প্রার্থনার ম্যামকে দিয়ে আসো। যে গেছে 8টা পর্যন্ত আমাদের বাসায় কোনো জায়গা ছিল না, 3 রুমে 3 বাচ্চার টিচার, তাই না? আমার বাসার রুমই হলো 4টা। গরিব খালামণি হলে কি হয়, তাই না খালামণি? খালামণি বলেন তাই তো। কি কি পড়ায় গেছে ম্যাম্মা? ভাগ গুণ ভালো হয় না? ওরে বাবা। আচ্ছা, ভাগ তুমি মিশন মাহেন ভাইয়ের কাছ থেকে পরে শিখে নিও। হ্যাঁ, যখন কি খাবা? কিছু খাবা না, কিছু তো খেতে হবে। বাইরে থেকে পুরি খাবা? পুরি খেতে চাও? তাহলে কাকু মামা কোথায় গেল? কালকে আনাই গেল। কি মিশন ভাই এনে মাহিন ভাই এনে দিবে? তাহলে মাহিন ভাইয়ের সাথে মাহিনকে নিয়ে যাও, সারাদিন বের হয় না। তাহলে মাহিন ভাইয়ের সাথে প্রার্থনা এখন একটু বাইরে যাক, আর আমার খালা আবার এখন আসলো বাসায়। আর এই যে মাহিনের বই পুস্তকের কথা কি বলবো, এখানে সেখানে বা ওখানে, এই তো তাদের গড়াগড়ি অবস্থা। আর আমার বড় ভাইটা সকাল থেকে সে একটু সিক পরে পরে ঘুমাচ্ছে। এই যে আমার বড় ভাইয়ের অবস্থা। আর এই যে আমার বাজার থেকে সকালবেলা চাল আসছে, বাজার থেকে বলতেছে দোকান থেকে, এই যে চাল, আর এখানে হলো ডাইগ্লোসারি সব, মানে কিচ্ছু যে বের করব, মানে তার কোনো এনার্জি আমার নাই। আমার বাসায় বাজার আসার সাথে সাথে মনে হয় যে 2 মিনিটের মধ্যে বাজার জায়গার জিনিস জায়গায় চলে যায়। সেখানে সকালবেলা আসতে খালা বের করতে চাইছিল, বললাম যে তুমি যাও, আমি করবো নি, কিন্তু করার মতো আর এনার্জি আমি পাইনি। এই হলো আমার অবস্থা। এনার প্রার্থনা যাচ্ছে কিছু কিনতে, মানে খালামণির বাসায় আসলে কিছু কিনতে হয়, তাই না মা? এই প্রার্থনা যেটা পছন্দ করে সেটা কিনে দিবা মাহেন? না, প্রার্থনা যেটা বলে সেটা কিনে দিও। তুমি বড় ভাইয়া হও, তাই না? বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না, শুটা পরে নাও মা। কতবার বেল্ট সুন্দর করে বেঁধে দেয়, আমার খালামণির বেল্ট সুন্দর থাকেই না। লিফটে কিন্তু সাবধান। হ্যাঁ, তাই? ওরে বাবা, ও দেখো লিফট চলে আসছে সাথে। টাটা, সাবধানে যাবা কিন্তু। 3 ভাই বোনের নাস্তা চলতেছে হলো পুরি। এই পুরিটা প্রার্থনার মাহিন জিয়া নিয়ে আসছে, তাই না প্রার্থনার এই পুরিটা খুবই পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে 3 ভাই বোন মনোযোগ দিয়ে পড়তে বসবা, ঠিক আছে? না হলে কিন্তু খালামণি কি করবো, 3 জনকেই পিটাবো। মিশন মাহিনিক পিটাইতে নিলে তুমি মাঝখানে থাকলে লেগে যাবে, তাই না? এই নানি আসলে খুশি হবে, তাই না? জোরে করে বলো, নানি শুনবে। নানিকে তারা অনেক মিস করতেছে, লাভ ইউ নানি বলছে। আসলে আমাদের 3টা বাচ্চাই আম্মার প্রতি এতটাই, মানে এটাই তো হওয়া স্বাভাবিক। তারপর ওরা 3 জনই, প্রার্থনা তো হসপিটালে গেলেই কান্না শুরু করে, তার চোখ দিয়ে পানি বের হয়। মিশন শুধু ফ্যাল করে তাকায় থাকে। আর মাহিনের এখন পর্যন্ত যাওয়ার মানে সুযোগ হয়ে ওঠে নাই, মানে ও বারবার যেতে চাচ্ছে কিন্তু আমরা নিয়ে যাইনি। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এখানেই শেষ করি। তোমরা শেষ করো তাব্বু। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।